দর্শক, আমরা এখন আসছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়, পাঁচলাশ এলাকায়। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, আসলে আজকে সকালেই বেশ বৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি বলা যাবে না, কিন্তু এই বৃষ্টির কারণে চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় পানি জমে গেছে। একটু যদি যে বলি, আমি এখন যেখানে আছি কাতালগঞ্জ এলাকায়, সেখানেও কিন্তু বেশ যে আবাসিক যে এলাকাটি, সেটি আসলে একটু নিচু এলাকা, এবং এখানের বিভিন্ন যে নালা নর্দমাগুলো রয়েছে সেগুলো আসলে পরিপূর্ণ থাকে, এবং পাশের যে খালটি রয়েছে সেখান থেকেও আসলে বিভিন্ন যে কাজ চলমান রয়েছে, সেই কারণে এখানকার যে পানি, সেই পানিটা আসলে কিন্তু নামতে পারে না, এবং নামতে না পারার কারণে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানের অল্প বৃষ্টিতে এখানের আশেপাশের যে আবাসিক এলাকা যেগুলো রয়েছে, এখানে পানির বৃষ্টিতে পানি জমে গেছে, এবং এখানে যারা যান চলাচল করতে এবং মানুষ চলাচল যারা করে তাদের আসলে দুর্ভোগ পোহাতে হয়। প্রতিনিয়ত এই ধরনের দুর্ভোগ হয়, অল্প বৃষ্টিতেই কিন্তু তারা এই ধরনের দুর্ভোগের শিকার হন। তো আমরা দেখছি এখানে যে আবাসিক এলাকার এই কাতালগঞ্জের একটি রোড আছে, দুইটি রোড আছে, প্রায় 2 থেকে 3টি রোড কিন্তু এরকম পানিতে ডুবে গেছে, এবং পাশে আরও যে অলিগুলি, আশেপাশে যে অলিগুলিগুলো রয়েছে সেগুলো হয়তো পানিতে ডুবে গেছে। আমরা একটু এখানে যারা আছেন তাদেরকে আসলে কথা বলার চেষ্টা করব, তাদের সাথে আসলে তাদের যে বিষয়গুলো জানার চেষ্টা করব। একটু বলবেন যে এখানে তো প্রায় সময় কি আসলে পানিতে কষ্ট পান আপনারা বা বৃষ্টি হইলে? জি, আমরা সবসময় এখানে পানি উঠে যায়, আমাদের নালা ডালা জাম হয়ে গেলে রাস্তাতে অনেক পানি উঠে যায়, বাসা বাড়ির দিকে যায়, গেট টেট মানুষের সবাই ডুবে যায়, বাসা যারা নিচতলা আছে অনেক পানি হয়ে অনেক কষ্ট হয় ওরা। এখানে তো এত বৃষ্টি হয় নাই এখনো, বৃষ্টির মৌসুম তো মাত্র শুরু হয়েছে, আরও বৃষ্টি হতে পারে। তখন এই অল্প বৃষ্টিতেই এর অবস্থা হলে আপনাদের সামনের যে বৃষ্টি মৌসুম হবে বা বর্ষা যখন খুব ভারী বর্ষা পড়বে, তখন আপনাদের কি অবস্থা হবে? তখন তো আমরা এই নালাটা যখন জাম হয়ে যায় তখন সবাই বাড়িতে পানি কাঞ্জে উঠে গেলে সবাই কষ্ট করার জন্য বেশি অনেক করে আর কি। তখন নালাটা আপনার ক্লিয়ার থাকলে পানিটা দ্রুত নামে যায় আর কি। তো যারা আমাদের এই সিটি কর্পোরেশনের লোক আছে, ওরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে নালা ডালা পরিষ্কার রাখি, পানিগুলো দ্রুত নামে যাওয়ার জন্য। তো এখন ওরা সবাই নালাতে অনেক কিছু আবর্জনা ফেলা, সচেতন না হলে তো কিছু করা যাবে না। তো এখন মানুষেরও সচেতন হতে হবে, কিছু নালাগুলো কাজ করতে হবে। তো মেয়র মহোদয় অনেক কাজ করছে দেখলাম, নালাতে আপনার এবারে মেশিন দিয়ে অনেক মাটি টাটি উঠে নালাগুলো পরিষ্কার করাইছে। এরপরেও মাঝে মধ্যে যারা সেনাবাহিনী কাজ টাজ করে নালা বন্ধ থাকে, আবদ্ধ থাকলে ওগুলাতে একটু পানি বেশি উঠে যায় আর কি, এই জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা এখানকে যারা চলাচল করছে বা তাদের যারা মানুষ আছেন তাদের কাছ থেকে আসলে শুনছি যে তাদের যে বক্তব্য, যে আসলে তারা এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা একটু তারা এই কথাগুলো বলছেন যে পানির যে, আমরা একটু হয়তো এখানে আরও যারা আছেন তাদের আসলে কথা বলার চেষ্টা করব তাদের সাথে। মূলত এই এলাকাটিতে আসলে পাশে যে খালটি রয়েছে সেই খালটিতে আসলে খুব বেশি ময়লা জমে থাকে, এবং একই সাথে এটির যে ধারণ ক্ষমতা সেটিও কম, এবং আশপাশের যে বেশ কয়েকটি খালের সংস্কার কাজ চলছে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পে। তো যে কারণে আসলে পানি এখান থেকে যে নামার যে বিষয়টি সেটি কিন্তু আসলে ঠিকমতো নামে না, এবং যে কারণে এখানে বৃষ্টিতে, অল্প বৃষ্টিতে পানি কিন্তু এখানে জমে যায়। তবে যখন নালা পরিষ্কার থাকে কিন্তু খুব দ্রুতই পানি কিন্তু সরতে থাকে, যে আমরা এখন দেখছি যে পানি কিন্তু খুব দ্রুত টানছে, এবং অনেক যে রাস্তা থেকে পানি কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে। এটি আসলে অনেকটা জলজট বলা যায়, জলাবদ্ধতার চেয়েও একটা জলজট বলাটাকে আসলে শ্রেয়। তো এই পানিটা আসলে তাড়াতাড়ি নামার যে উপায়টি সেটি যদি থাকে তাহলে তার দ্রুত সেই পানিটি নেমে যাবে, এবং মানুষের যে কষ্ট সেটি কত কমে যাবে। কিন্তু তারপরেও এই যে এখানকার মানুষ যারা এখানে রয়েছেন, তাদের একটি দাবি যত দ্রুত সম্ভব এখানকার আশেপাশে যে খালগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করা, এবং যে নালাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা। যেমন যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়েছে, বর্ষা মৌসুমের যেহেতু এটি আরও সামনে আরও বেশি চলবে, তো সেক্ষেত্রে মানুষের যাতে দুর্ভোগ না হয়, মানুষের যাতে দুর্ভোগ কষ্টটা কমে যায়, সেই কারণে এই উদ্যোগটা আসলে নেওয়া দরকার। আমরা একটু মানুষের সাথে একটু কথা বলবো যারা এখানকার আছেন, তাদের সাথে একটু কথা বলবো, তাদের যে বিষয়টা জানতে চাইবো। আচ্ছা, একটু একটু বলবেন, আপনারা তো এখানে চলাচল করছে, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে বা এদিকে তো পানি আছে। বাসা আছে, আমার বাসা আছে ওইদিকে। আমার বাসা আছে ওখানে, ওইদিকে পানি উঠিয়ে এখানে এখানে মানে ইয়া করতে আসছে, তো পানি উঠিয়ে পানি উঠিয়ে এবং উঠার পরে পানি অনেক নেমে যায় কিছুক্ষণ পরে, এবং ঘন্টা 2 ঘন্টা পরে তখন পানি নেমে যায়। তো এইটা। আর এখন বিশেষ করে আমি কি বলতে চাইছি, এখন
রাস্তা ওই যে মেরামত করতেছে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে করতেছে, এটাই আর কি যে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা তো ভিতরে বাসাটা ভিতরে বলছেন না ওই দিক দিয়ে, ভিতরে, তো এখানে তো রাস্তার মধ্যে এরকম পানি, ভিতরে কি আরো বেশি পানি হওয়ার পানি হয় না? ভিতরে ভিতরে মানে আমাদের ওখানে উঠে না, আমাদের বাসাতে উঠে না, ওখানে একটু নিচু, উপরে একটু উপরে, কিন্তু আপনি উঠে কোথায়, রাস্তার উপরে? এই রাস্তার উপরে। কতটুকু উঠে? হ্যাঁ, এটা উঠে মানে ধরেন এরকম উঠে, মানে হ্যাঁ, হাঁটু পরিমাণ পানি? হাঁটু পরিমাণ পানি উঠে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু হয়তো যারা আছেন তাদেরকে হয়তো এখানে কথা বলছি তাদের সাথে, যারা একটু বলবেন আপনারা ওই দিক থেকে আসতেছেন, পানি কতটুকু আছে ওখানে যদি বলতেন? পানি মানে প্রায় এক হাতের মতো আছে। হাঁটুর মতো। এই যে এক হাতের মতো। তো এখানে হচ্ছে পানিটা আসলে এই যে প্রায় সময় তো এখানে উঠে প্রায়, মানে একটু আমাকে যদি বলবেন যে এখানে কি অবস্থা হয়, প্রায় সময় আপনাদের কি অবস্থা হয়? সামান্য বৃষ্টি হলে পানি অতিরিক্ত বাড়ে যায়। মানুষ অতিরিক্ত পানি হয়, পানি এই মানুষ চলাফেরা করতে বড় অসুবিধা হয়ে যায়। আচ্ছা, একটু আমরা কি বলি, আপনাদের এখানে তো দোকান আছে নিশ্চয়ই, আপনাদের পানি উঠলে কি অবস্থা হয় আপনাদের, একটু বলুন তো। দোকান খুলতে পারেন? দোকান খুলতে পারি না, বন্ধ রাখতে হয়। এর মধ্যে অনেক কষ্ট হয়, আমাদের চলাফেরার কষ্ট হয়, মানে আমাদের দোকানে তো অবস্থা খারাপ হয়ে যায়। দোকানটা তো আপনাদের ওদিকে মানে নিচু এলাকা আছে, কিছু কিছু ওই পাশ দিয়ে তো আরো গলিতে আরো নিচু, তো ওখানে কি অবস্থা, পানি কতটুকু উঠে? এদিকে কম হয়, তবে এদিকে একটু খাল আছে তো, খালের মধ্যে চলে যায়। বেশি হয় যে আমাদের এখানে একটু নিচু তো, পানিগুলো জমে থাকে, কোনো দিকে যেতে পারে না। এদিকে উপর থেকে পানি আসতেছে, সবগুলো এখানে জমে থাকে। আর বৃষ্টি তো বেশি হয় নাই তাই না, আজকে তো বৃষ্টি খুব অল্প। বৃষ্টি বেশি হয় নাই, তবে পানি হয়ে গেছে, উপর থেকে পানি পড়ছে, সবগুলো এখানে এসে জমা হয়ে যায়। আচ্ছা, এখানে কি নালাগুলো পরিষ্কার করা হয় না ঠিক মতো? নালাগুলো পরিষ্কার হয়, তবে উপর থেকে ময়লা তুলে যায়, ভিতর থেকে তো ময়লা আসে না, উপর থেকে তুলে এগুলো আবার লেকে চলে যায়। কালকে রেখে গেছে এগুলো, আজকে বৃষ্টি পড়ছে আবার নালার মধ্যে পড়ে গেছে, তাহলে পানি হবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যারা আছেন তারা আসলে বলছেন যে এখানের যেই নিচু এলাকা যেটি আছে, এলাকার মধ্যে সেই নিচু এলাকার মধ্যে এসে পানি জমে যায়, এবং পানি জমে যাওয়ার কারণে যে বিষয়টি হয় যে আসলে নালাগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না, অথবা যারা এখানে এলাকাবাসী আছেন তারাও নালা সচেতন নন, তারাও নালাতে ময়লা আবর্জনা ফেলেন, এবং আশেপাশে যারা পরিষ্কার করেন তারাও ঠিকমতো পরিষ্কার আসলে করেন না। তারা এসে পরিষ্কার যেটি করেন সেটি হচ্ছে এখান থেকে নালা থেকে যে ময়লাগুলো আছে সেগুলো হয়তো তোলার পরে সেগুলো রেখে দেন, যেহেতু মূলত তারা যেই কারণে এটা রেখে দেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা, যে এখান থেকে যাতে পানিগুলো যে ময়লার যে পানিগুলো সেগুলো যদি ময়লার পানিগুলো যখন কমে যাবে বা ঝরে যাবে, তখন এই ময়লাগুলো আসলে তারা নিয়ে ডাম্পিং করেন। তো সেক্ষেত্রে মানে এটা করতে গিয়ে যেটা হয় যে নালার মধ্যে তারা পাশে রেখে দেন ময়লাটা, কিন্তু বৃষ্টি পড়লে সেই ময়লাগুলো আবার নালা গিয়ে পড়ে। তো সেই কারণে এক ধরনের যেই বিষয়টি হয় যে পরিষ্কার করা হলেও সেটি কিন্তু আবার গিয়ে ময়লাগুলো আবার নালাতে পড়ছে। তো এইটি আসলে একটু দেখার বিষয় যে যখন তারা পরিষ্কার করছেন বা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা যখন নালা থেকে ময়লাগুলো তুলছেন, সেগুলো কীভাবে ডাম্পিং করা যায়, কারণ অনেক ক্ষেত্রে সাথে সাথে তোলার সাথে সাথে যদি সেগুলো গাড়িতে করে নিয়ে ডাম্পিং করতে যায়, তাহলে সেখানে আবার পুরো শহরের যে রাস্তাঘাট, অর্থাৎ গাড়িটা যতদূর পর্যন্ত যাবে ততক্ষণ ময়লা পানিগুলো আসলে, এই নোংরা পানিগুলো আসলে পুরো এই শহরকে আসলে ময়লা করে ফেলে। সেই কারণে তারা আসলে এই পদ্ধতিটা অবলম্বন করে যে এখানে হচ্ছে নালার পাশে এই ময়লাগুলো তোলার পর সেখানে পাশে রেখে দেয়, যত পানি যাতে সরে যায় বা ময়লা পানিগুলো যাতে সরে যায়, এবং যখন শুষ্ক হয়ে যায় তখন ময়লাগুলো তারা নিয়ে যান। কিন্তু এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, যেহেতু বৃষ্টির সময় মৌসুম, এখন সেই বিষয়টার দিকেও মনোযোগ দেওয়া দরকার। সেখান থেকে আসলে এই নালার ময়লাগুলো কোনো একটি জায়গায়, এমন একটি জায়গায় হয়তো ডাম্পিং করা বা একটু জায়গায় রেখে দিতে হবে, যেখানে আসলে এই ময়লাগুলো পরবর্তীতে একই নালায় গিয়ে যাতে না পড়ে। তো সেই ব্যবস্থাটা নিশ্চয়ই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা নালা যারা কর্মকর্তারা রয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তারা রয়েছেন, তারা বিষয়টি আসলে দেখবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।